হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে জানিয়ে ব্লগটা শুরু করছি। তো দেখো ঠাকুর ঘরের অবস্থা, মানে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাবা দেখো বাইরে জল আনতে গেল, যেহেতু বাবা রোদের মধ্যে টোটোতে বসে থাকে, অনেক জল লাগে, জল খেতে হয় তার জন্য। তো বাবার কিন্তু যাওয়ার ভিডিওটাই তোমাদের কাছে আগে দিলাম, তারপরে বাবা যখন চা খাচ্ছিল সেই ভিডিওটা তোমাদের কাছে পরেই শেয়ার করছি, কারণ তখন একটু বাবা বেশি রেগে যাচ্ছিল আর বাবাকে আমি একটু বেশি রাগাচ্ছিলাম, তার জন্য এই ভিডিওটা আগে দিয়ে দিলাম তোমাদের কাছে, তারপরে ওইটা পরে দেব। তো বাবা তো চলে গেল বন্ধুরা, আর এখানে মা দেখো সব কাজগুলো করছে একে একে, আর আমি কিন্তু ঘুমোচ্ছিলাম ঘরের ভিতরে, আওদি উঠিনি তখন আমি। তো মা আমাকে ডেকে ডেকে অনেক কষ্টে তুলিয়েছিল, কারণ কি বলতো রাত আমি 1টা 2টো অবধি পড়ি, তো মানে 1-2টো হয় না, 12:30 1টা অবধি হয়েই যায়। কি বলতো দুপুরবেলা পড়তে না আমার ভালো লাগে না, কারণ অনেক রোদ থাকে, আর রাত্রেবেলা আরামসে পড়ি, খুব ভালো লাগে। তো এই যে আমি কিভাবে শুয়ে আছি দেখো বন্ধুরা, আর মা আমাকে কুম্ভকর্ণ বলে তুলেছে। আমি কিন্তু তখন গভীর ঘুমে ছিলাম না, মানে উঠছিলাম না, আলিস্যি করে উঠছিলাম না, এমনি কাত হয়ে শুয়েছিলাম। তো মাকে বলছিলাম যে মা তুমি ক্যামেরা বন্ধ করো, আমি কিন্তু রেগে যাচ্ছি। আর এ দেখো এই বালিশে কিন্তু আমি ডবল কভার পরিয়েছিলাম, কারণ আমার বোন খুলে দেয়, আর কভারটা অর্ধেক বেরিয়ে গেছিলো, তো আমি ভাবলাম বেরিয়ে যখন গেছে সকালবেলা খুলে দেবো, তো তার জন্য কভারটা অর্ধেক খুলে আমি মুখই ঢেকে দিয়েছিলাম। যে মা ওটা দেখে হেসে গড়াগড়ি, আমি বলছি হাসার কি হলো, তুমি যাও না ক্যামেরাটা নিয়ে অন্যদিকে। তো এই যে দেখো আমি কিন্তু কিছুতেই উঠছি না, আমার প্রচণ্ড আলিস্যি লাগছে, কারণ কি বলতো রাত 12:30 1টার দিকে ঘুমিয়ে আবার যদি 5টা 6টার সময় উঠতে না, খুব বিরক্ত লাগে, খুব আলিস্যি লাগে, মনে হয় যেন ঘুমটা ভাঙতেই চাইছে না, এরকম একটা ফিল হয়। তো এই যে দেখো আমি কিন্তু কিছুতেই উঠছি না, আর মা আমাকে বকেই যাচ্ছে তখন থেকে, খুব বকছিল। তো ওই যে আমি আবার দেখো ওইদিকে ঘুরে গেলাম, আমি বললাম আমি উঠবো না এখন। তো এই যে দেখো বাবার সেই চা খাওয়ার ভিডিও, বাবাকে কিন্তু ঠাম্মা দোকানে চা করে দিয়েছে, দুধ চা। পরক্ষণে আবার মা যখন চা খাচ্ছিল লাল চা, মানে লিকার চা, তখন বাবা আবার লিকার চা খেয়েছে। এত চায়ের পাগল আমার বাবা। তো আমারও কিন্তু চায়ের নেশা আছে, বাট এখন আমি একটু চাটা কমই খাই, কারণ গরমে আমার খুব একটা চা খেতে ভালো লাগে না। তাছাড়া শীতকাল পড়লে আমি তো ঘন ঘন চা খাই, ঘন ঘন। আর এখানে দেখো বাবা কিন্তু রেগে যাচ্ছিল, ঘুম থেকে উঠে না বাবাকে রাগাতে আমারও খুব ভালো লাগে, মারও খুব ভালো লাগে, দুজনাই খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, ঠাম্মা তো ফুল তুলছিল বাগানে, তো দেখে আসি ঠাম্মা কি করছে, কি ফুল তুলছে। যদিও বা কথা হয়নি, তবু তোমরা এখান থেকে দেখে নাও। এই যে ঠাম্মা ফুল তুলছে, এই যে ছোট ছোট যে ফুলগুলো হয়েছে নয়নতারা, তারপরে মাকড়সা, এই ফুলগুলোই তুলছে। আর আমাদের কিন্তু বাগানের ফুল দিয়েই পুজো হয়, অনেক ফুল হয়, অনেক ফুল। এই যতগুলো ফুল তোলে ঠাম্মা, এই ফুল দিয়েই 2 ঘরের সিংহাসন লোড হয়ে যায়। এই যে দেখো আমাদের উঠানটা দেখো, জাস্ট কত বড় উঠান, অনেক বড় উঠান আমাদের। তো বন্ধুরা চলো ফুলগুলো দেখে নাও তোমরা। এই যে দেখো বেলি ফুল আছে, এর মধ্যে নয়নতারা আছে, সাদা নয়নতারা, গোলাপি নয়নতারা, জবা, সব কিছুই আছে। তার মধ্যে আমার এই সাদা ছোট ছোট ফুলগুলোই বেশি ভালো লাগে সাজাতে, মানে একটা একটা করে সাজিয়ে দিই, খুবই ভালো লাগে, সিংহাসনটা একবারে সাদা টুকটুকে হয়ে যায়। আর জবা ফুল দিয়ে তো প্রত্যেক দিনই সাজায়, তার জন্য আমি মানে জবা ফুলগুলো কম দিই, মানে জবা ফুল বেশিরভাগ মন্দিরে দিয়ে আসি, আর সিংহাসন সাজায় সাদা ফুলগুলো দিয়ে, খুব ভালো লাগে সাদা ফুল দিয়ে সিংহাসন সাজাতে। আমার করছে তোমরা দেখে নাও, আমার ভাই কিন্তু ফুলের মধ্যে বসে আছে আর বিস্কুট খাচ্ছে। আর তোমাদের সবাইকে আমার ভাই প্রত্যেক দিনের মতো আজকেও গুড মর্নিং এবং রাধে রাধে জানিয়ে দিল। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো ফ্রেন্ডস, এখানে দেখো মা কিন্তু মায়ের মন্দিরের বাসন মাজছে, কারণ বাবা তো একা বেটা ছেলে মানুষ, বাবা তো আর এত বাসন ঠিক মতো মাজতে পারবে না, তার জন্য মা বললে যে সপ্তাহে নিয়ে আসবা, মানে যে কোনো সপ্তাহে যেদিন বেশি বাসন নোংরা হবে সেদিন নিয়ে আসবা বাড়িতে, আমি মেজে দেবো। তো বাবা তাই করেছে, মন্দির থেকে বাসন, মানে যেই বাসনগুলো লাগে প্রত্যেক দিনের সেবা করতে মাকে, মানে সেবা দিতে আর কি, তো যেই বাসনগুলো লাগে সেই বাসনগুলো বাবা বাড়িতে এনে দিয়েছে, তো মা এখানে মাজছে। আর মার সাথে আমি কিন্তু ইয়ার্কি মারছিলাম, কারণ আমি ইয়ার্কি মারার লোক পাই না, তাই আমি আমার মায়ের সাথে ইয়ার্কি মারি, কারণ একমাত্র মায়ের সাথেই তো মেয়েরা সমস্ত কথা শেয়ার করতে পারে, মাই তো তার একমাত্র ভালো বন্ধু। আমার কিন্তু মাই ভালো বন্ধু, মার সাথে আমি সব কথা শেয়ার করতে পারি। মা
মানে মার সাথে মন প্রাণ খুলে কথা বলতে পারি, কিন্তু মা আমার বকবকানি শুনতে পারে না, এটাই হলো সমস্যা। কারণ একটুখানি বেশি সময় ধরে না আমি একটু বকবকটা বেশিই করি। এটা কিন্তু সবাই জানে যে আমি বকবক করতে ভালোবাসি, কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরে থাকার মানুষ দরকার। সেটা হলো আমার সেই পেঁয়াজগুলো খেতে পারবে না বললো, রান্না করবো। কীভাবে যে সহ্য করে আমি সেটাই ভাবি। কী রান্না হবে? বলে টাকা করছি চিকেন। ভোটের হাওয়াতে গরম হয়ে আছে সুধীর। যে গরম হোক আর ব্লাস্ট হোক, ও দেখে লাভ নেই। না নিয়ে আসো। ও আছে না, দোকান খুলবে কি তার ঠিক নাই। তো আমাকে টাকা দাও, আমি বাজার থেকে নিয়ে আসি। না তোমাকে পাঠাতে হবে। বলে টাকা আনছি আর দেখি শুনবে না, যেমনি ভোটের গরম তেমনি প্রকৃতির গরম। ঠান্ডা ঠান্ডা দিন আছে, ভোটে গরম হয়ে আছে, দুটো অনেকগুলো পার্টি গরম হয়ে আছে। বাবু এটা দেখো, আমি খবরে দেখলাম যে বিজেপি এগিয়ে আছে সব জায়গায়। সবাই এগিয়ে আছে, যে জিতবে সবাই ভালো। আমি কি বলেছি নাকি যে খারাপ? আমি বলছি বিজেপি এগিয়ে আছে বেশিরভাগ জায়গাতেই, সেটা বললাম। অনু, কে জিতবে? জিতবে কে? হ্যাঁ এ অনু, জিতবে কে? মোদি। মোদির কি পার্টি? কি বিজেপি? সব জানে রে, এটা কিন্তু বলেছে। ও মোদিকে ভালোবাসে তো, তার জন্যই তো বললো। যখন দেখতে গিয়েছিলাম মোদিকে, ও তো মোদি মোদি করে চিল্লাচ্ছিল, মোদিজি মোদিজি। খাবো না আমি বাজার থেকে মাংস নিয়ে এসেই খাবো। আমি জানি আমি চিকেন খাবো না। ভোটে তো এবার সকালবেলা আইসক্রিম খাবে, ঠান্ডা যদি লেগেছে রে। বন্ধুরা, গরম তো প্রচণ্ড পরিমাণে পড়ছে, কিছুতেই থাকা যাচ্ছে না। দেখো ঠাম্মার ঘরে বসে আছি, তাও প্রচণ্ড গরম, মানে পাখার হাওয়াটা খুবই গরম, মনে হচ্ছে গরমের ভাব বেরোচ্ছে। আর আমি ভাগ্যিস তাড়াতাড়ি কাজটা সব করে নিয়েছি, মানে মারও সকালবেলা রান্না হয়ে গেছে, আর কালকের পান্তা ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছি সকালবেলা। তো বাবা চিকেন আনলে শুধু চিকেনটা রান্না করলেই হয়ে যাবে, বাদ বাকি সব রান্নাই হয়ে গেছে। আর আমার তো ঘরের সম্পূর্ণ কাজ রেডি হয়ে গেছে। এইবার জাস্ট আমি স্নান করব, পুজো করব, দেন যদি একটু ঘুম টুম আসে তাহলে একটু ঘুমিয়ে পড়বো। আর বিকালবেলা তো পড়া আছে, আবার পড়তেও বসতে পারি, ঠিক নেই। সো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো? তো বন্ধুরা, তোমাদের কাছে একটা জিনিসই চাওয়া করি, অনেক বেশি পরিমাণে তোমরা আমার ভিডিওটা শেয়ার করো এবং লাইকটা অবশ্যই কিন্তু করো, এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও যেন আমি ভবিষ্যতে আরও এগোতে পারি, চ্যানেলটাকে অনেক দূর অবধি নিয়ে যেতে পারি। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আর আজকে ভোটের রেজাল্ট, তোমরা সবাই সাবধানে থেকো, কারণ অনেক জায়গায় মারপিটও হতে পারে। তো তোমাদের ওখানে কে কিসে দাঁড়িয়েছিল বা কে জিতলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সেটা যে পার্টি হোক না কেন, কংগ্রেস, টিএমসি, সিপিএম, বিজেপি, যাই হোক না কেন, যেই জিতুক তোমাদের ওখানকার বা তোমরা যেখান থেকে দেখছো সেখানে যেই জিতুক না কেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।